আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। জান্নাতবাসীরা জান্নাতে পাতলা মসৃণ সুন্দর রঙের রেশমি বস্ত্রে আচ্ছাদিত হবে। অতুলনীয় এসব বস্ত্রের মূল্য পৃথিবী ও পৃথিবীর সমস্ত বস্তু অপেক্ষা হবে। এসব অমূল্য নিয়ামতের বর্ণনা এসেছে কোরআনুল কারিমে। আল্লাহ বলেন, ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরক। তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র। তিনি আরও বলেন, ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরকিম মুতাকাবিলিন। তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। অন্যত্র তিনি বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। আর তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। মহান আল্লাহ আরও বলেন, আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরু ওয়া ইস্তাবরক। তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম। জান্নাতীদের পোশাক পরিচ্ছদের বিবরণ বিভিন্ন হাদিসেও উল্লিখিত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বর্ণ, রৌপ্য এবং সূক্ষ্ম পুরু রেশমি বস্ত্র কাফেরদের জন্য দুনিয়াতে এবং তোমাদের জন্য পরকালে। অন্যত্র তিনি বলেন, তোমরা রেশমি বস্ত্র পরিধান করো না, কেননা যে ব্যক্তি দুনিয়াতে তা পরিধান করবে পরকালে তা পরিধান করতে পারবে না। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের বিপদে সান্ত্বনা দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সবুজ কাপড় পরিধান করাবেন, যা দ্বারা সে গর্ব করবে। বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজবির কি? তিনি বললেন, ইয়াগবাত, গৌরব করবে। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন ব্যক্তি তার কোনো ভাইকে বিপদে সান্ত্বনা দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সম্মান ইজ্জতের পোশাক পরিধান করাবেন। আরেকটি বর্ণনা এসেছে, তিনি বলেন, আর তার একটি ওড়না দুনিয়া ও এর মধ্যস্থিত সবকিছু হতে উত্তম। বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি রেশমি বস্ত্র হাদিয়া দেয়া হলো। তখন মানুষেরা তা নিয়ে পরস্পরে আলাপ আলোচনা করতে লাগলো এবং তারা এর সৌন্দর্য ও রং দেখে আশ্চর্য হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এটা দেখে আশ্চর্য হচ্ছ? সাহাবীগণ বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার জীবন তার কসম, নিশ্চয় জান্নাতে সাদ এর রুমালগুলো এর চেয়ে উত্তম। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অন্য হাদিসে এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পাতলা রেশমের জুব্বা হাদিয়া দেয়া হলো। এর পার্শ্ব ছিল পুরু রেশমের। মানুষ তা দেখে আশ্চর্য হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে তার কসম, নিশ্চয় জান্নাতে সাদের রুমালগুলো এর চেয়ে অতি উত্তম। জান্নাতের পোশাক পরিচ্ছদ কখনো ময়লাযুক্ত বা পুরাতন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সেখানে নিয়ামত লাভ করবে। কোনো প্রকার দুশ্চিন্তা দুর্ভাবনা তাকে পাবে না। তার পোশাক পরিচ্ছদ ময়লা বা পুরাতন হবে না, যৌবনও কোনোদিন শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, জান্নাতবাসী গোঁফ ও দাড়িবিহীন হবে, তাদের চক্ষু সুরমায়িত হবে, তাদের যৌবন কোনোদিন শেষ হবে না, তাদের কাপড় কোনোদিন পুরাতন বা ময়লাযুক্ত হবে না। অপর একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন কোরআন আসবে, অতঃপর বলবে, হে প্রভু, তাকে বস্ত্রাচ্ছিত করো। তখন তাকে সম্মানের মুকুট পরানো হবে। অতঃপর বলবে, হে প্রভু, তাকে আরও বাড়িয়ে দাও। তখন তাকে ইজ্জতের বস্ত্র পরানো হবে। অতঃপর বলবে, হে প্রভু, তার প্রতি সন্তুষ্ট হও। তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন। এরপর বলা হবে, পড়ো এবং উপরে আরোহণ করো, আর প্রত্যেক আয়াতের জন্য একটি করে নেকি বৃদ্ধি করা হবে। জান্নাতবাসীর জন্য জান্নাতে বিভিন্ন ধরনের অলংকার থাকবে, যা তাদের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করবে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাউইরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি নি'মাস সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা। তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র ও সেখানে সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম আশ্রয়স্থল। অন্যত্র তিনি বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাউইরা মিন যাহাবিন ওয়া লু'লুআ
ওয়ালিবাসুহুম ফিহা হারির। যারা ঈমান আনে ও নেক আমল করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণ, কঙ্কন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তিনি আরও বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, সেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আল্লাহ আরও বলেন, আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরু ওয়া ইস্তাবরাকু ওয়া হুল্লু আসাউরা মিন ফিদ্দাতিন ওয়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়। জান্নাতীদের অলঙ্কার ও তার ঔজ্জ্বল্য সম্পর্কে হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জান্নাতের কোনো জিনিস এক চিমটি পরিমাণও পৃথিবীতে আসতে পারত, তাহলে আসমান জমিনের সকল স্থান সৌন্দর্যমণ্ডিত হয়ে যেত। কোনো জান্নাতি যদি দুনিয়াতে উকি দিত এবং তার হাতের অলঙ্কার প্রকাশিত হয়ে পড়ত, তাহলে তার সূর্যের আলোকে নিষ্প্রভ করে দিত, যেভাবে সূর্যের আলো নক্ষত্রসমূহের আলোকে নিষ্প্রভ করে দেয়। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের অলঙ্কার ওজুর স্থান পর্যন্ত থাকবে। অন্য বর্ণনায় শহীদের অলঙ্কার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট শহীদের জন্য 6টি বিশেষ পুরস্কার রয়েছে। 1. শরীরের রক্তের প্রথম ফোঁটা ঝরতেই তাকে ক্ষমা করে দেয়া হয় এবং প্রাণ বের হওয়ার পূর্বেই তার জান্নাতের জায়গাটি তাকে দেখিয়ে দেয়া হয়। 2. কবরের শাস্তি হতে তাকে রক্ষা করা হয়। 3. কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করা হয়। 4. মাথার উপর সম্মান ও মর্যাদার মুকুট পরানো হবে। তার একটি ইয়াকুত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। 5. তাকে বড় বড় চক্ষু বিশিষ্ট 72 জন হুর দেয়া হবে এবং 6. তার 70 জন নিকটতম আত্মীয়ের জন্য সুপারিশ কবুল করা হবে। জান্নাতীদের জন্য সেখানে বিভিন্ন ধরনের শয্যা থাকবে। তারা তাতে হেলান দিয়ে বসবে, বিশ্রাম করবে বা ঘুমাবে। জান্নাতের শয্যা সম্পর্কে মহান আল্লাহ বলেন, মুত্তাকিঈনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট শয্যায়। 2 উদ্যানের ফল হবে নিকটবর্তী। তিনি আরও বলেন, অফুরুশিম মারফুআহ, আর সমুচ্চ শয্যাসমূহ। আল্লাহ তাআলা জান্নাতের শয্যাসমূহ 5টি নামে উল্লেখ করেছেন, যথা 1. আন-নামারিকু, 2. আজ-জারাবিয়্যু, 3. আর-রফরফু, 4. আল-আবকারিয়্যু, 5. আল-আরাইকু। নামারিক ও জারাবি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ানামারিকু মাসফুফা ওয়াজারাবিয়্যু মাবসুসা, সারি সারি উপাদান আর বিছানো গালিচা। আবকার সম্পর্কে মহান আল্লাহ বলেন, মুত্তাকিঈনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিয়্যিন হিসান। তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। আরেক সম্পর্কে আল্লাহ বলেন, মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইকি, সেখানে সমাসীন হবে সুসজ্জিত আসনে। উল্লেখ্য, আন-নামারিকু হচ্ছে বালিশ জাতীয় শয্যা, জারাবিয়্যু হচ্ছে কার্পেট বা গালিচা, আবকারিয়্যু বলা হয় নতুন ও উত্তম গালিচা কার্পেটকে, রফরফ হচ্ছে গদি বিশিষ্ট নরম আসন, আরাইক হচ্ছে সোফা বা এরূপ হেলান দিয়ে বসার উপযুক্ত আসনকে, একে তাকিয়াও বলা হয়। জান্নাতে জান্নাতবাসীদের উপবেশনের জন্য বিশেষ ধরনের আসন থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 5টি স্থানে এ আসনের বর্ণনা দিয়েছেন। যেমন তিনি বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিম মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইকি নি'মাস সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা। তাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র এবং সেখানে সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম আশ্রয়স্থল। অন্যত্র তিনি বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন।
এদিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকবে। তারাও তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। তিনি আরও বলেন, মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। সেখানে তারা সমাসীন হবে সুসজ্জিত আসনে। তারা সেখানে অতিশয় গরম বা অতিশয় শীত অনুভব করবে না। আল্লাহ অন্যত্র বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। পুণ্যবানগণ তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে, তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে। তিনি আরও বলেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। আজ মুমিনগণ উপহাস করছে কাফিরদেরকে সুসজ্জিত আসনে বসে তাদেরকে অবলোকন করে। আল আরাইকি শব্দটি আরিকা এর বহুবচন। আরিকার ব্যাখ্যায় মনীষীগণ বিভিন্ন মতামত পেশ করেছেন। আল হাসান বলেন, আমরা জানতাম না যে আরাইক কি। ইতিমধ্যে আমরা ইয়ামানের জৈনক লোকের সাথে সাক্ষাৎ করলাম। সে আমাদেরকে বলল যে তাদের নিকটে আরিকা হচ্ছে খাটের সাথে কম্পমান আসন। ইবনুল কায়েস রহমতুল্লাহি আলাই বলেন, আরিকা হচ্ছে খাট, বিছানা ও নরম কম্পমান তিনটি বস্তুর সমন্বয়। এটা এমন আসন যার উপরে নরম গদি সংযুক্ত। মুজাহিদ ও লাইস রহমতুল্লাহি আলাই বলেন, আরিকা হচ্ছে নরম গদি বিশিষ্ট খাট। আবু ইসহাক বলেন, আরিকা হচ্ছে নরম বিছানা বা গদি বিশিষ্ট আসন বা ফোমের আসন। জান্নাতে জান্নাতবাসীদের জন্য উন্নত মানের খাটসমূহ থাকবে, যাতে জান্নাতীরা বিশ্রাম করবে, আরাম করবে এবং ঘুমাবে। পবিত্র কোরআনে 5টি স্থানে শারীর বা খাটের বিবরণ এসেছে। এক, মহান আল্লাহ বলেন, ওয়ানাজ্জা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আমরা তাদের অন্তর হতে বিদ্বেষ দূর করব। তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে খাটে অবস্থান করবে। উল্লেখ্য, সারির এর বহুবচন হচ্ছে সুরুরুন। 2, তিনি বলেন, আলা সুরুরিম মুতাকাবিলিন। তারা মুখোমুখি হয়ে আসনে খাটে আসীন হবে। 3, তিনি আরও বলেন, মুত্তাকিঈনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে খাটে হেলান দিয়ে। আমরা তাদের মিলন ঘটাবো আয়াতলোচনা হুরদের সাথে। 4, তিনি অন্যত্র বলেন, আলা সুরুরিম মাউদুনা। স্বর্ণখচিত আসনে খাটে। 5, আল্লাহ আরও বলেন, ফিহা সুরুরুম মারফুআ। উন্নত মর্যাদা সম্পন্ন আসন খাটে। জান্নাতের এসব আসন বা খাট সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনগণ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর একটি পুলের ওপর তাদের দাঁড় করানো হবে, যা জান্নাত ও জাহান্নামের মধ্যস্থলে অবস্থিত। দুনিয়ায় তারা একে অপরের উপর যে জুলুম করেছিল তার প্রতিশোধ গ্রহণ করানো হবে। তারা যখন পাকসাফ হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। প্রত্যেক ব্যক্তি তার দুনিয়ার বাসস্থানের তুলনায় জান্নাতের বাসস্থানকে উত্তম রূপে চিনতে পারবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।